আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওটি শিমজনিত হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু শিম ধরে রাখছি আমার এক বাটিতে। তো এগুলোকে আমি আমার গাপ্পি মাছের সাথে দিব, কারণ শিম জিনিসটা এমন যে আপনাদের গাপ্পি মাছের সাথে রাখলে সেগুলো আপনার ট্যাঙ্কটিকে পরিষ্কার রাখবে এবং প্ল্যান্টস যেগুলো থাকে সেগুলোকে অনেক ভালো রাখে, আর পানি সব সময় ক্রিস্টাল ক্লিয়ার রাখে। তো আমার এই শিম্পের ট্যাঙ্কটা যেটা দেখতে পাচ্ছেন, এটার পানি কিন্তু আমি অনেক দিন চেঞ্জ করি নাই, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। তার কারণ শিম্পের ট্যাঙ্ক সবসময় পরিষ্কার থাকে এবং ক্রিস্টাল ক্লিয়ার পানি থাকে। তো এগুলোকে আমি আমার এপাশের একটি গাপ্পির সেট আপ আছে, যেটাতে আমি পার্পেল ড্রাগন রাখি সচরাচর। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে হর্নট প্ল্যান দিয়ে রাখছি এবং কিছু শিম্প আগে থেকে ছাড়া আছে, যার মধ্যে আমি আরও কিছু শিম্প ছাড়বো। আর শিম্পের পানি আপনারা সবসময় চেষ্টা করবেন অনেক দিনের পুরাতন করার, কারণ শিম্পের পানি পুরাতন যদি না হয় তাহলে পানির সাথে সেগুলো অ্যাডজাস্ট করতে পারবে না এবং সাথে সাথে শিমগুলো মারা যাবে। শিম্পের অনেক বেনিফিট আছে। শিম্পের জন্য পানি সবসময় ক্রিস্টাল ক্লিয়ার থাকে এবং হর্নট প্ল্যান্টগুলো ভালো থাকে এবং যে কোনো প্ল্যান্টের সাথে আপনি রাখতে পারবেন। আর গাপ্পি মাছ যেগুলো খাবার এক্সট্রা পড়ে সেগুলো শিম্প গ্রহণ করে নেয়, যার কারণে আমি আজকে এই ছোটো একটি ভিডিও করতে আসলাম যে আমি ট্যাঙ্কে গাপ্পি মাছের সাথে শিম দিয়ে রাখি। আর শিম্পের যেগুলো বাচ্চা হয় বা যেগুলো ডিম থেকে বাচ্চা হয় সেগুলো লাইভ ফুড আকারে গাপ্পি মাছ গ্রহণ করে, যেমনটা ব্রাইন শিম, হ্যাচেবল ব্রাইন শিম্পের ছোটো ছোটো ডিম আমরা দেখতে পাই, সেগুলো আমরা খাওয়াই, আর সেটা শিম্পের বাচ্চার মাধ্যমে আমরা পেয়ে যাব। তো এখানে আমি এগুলো ছেড়ে দিচ্ছি আস্তে করে। তো এখানে আমি প্রায় 25-30টার মতো শিম ছাড়ছি, যার ফলে হবে যে শিম্পের বাচ্চাগুলো থেকে আমার গাপ্পি মাছগুলো লাইভ ফুড পাবে এবং আমার ট্যাঙ্কটাও শিম ক্লিয়ার রাখবে এবং সব দিক থেকে বেনিফিট, আমি শিম্পে বংশ বিস্তার করতে পারবো, এক্সট্রা ইনকাম আর কি। শিম্পের মাধ্যমে আমরা এক্সট্রা ইনকাম পেয়ে থাকি। তো এখানে আমার শিমগুলো ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে এখানে শিমগুলো ছেড়ে দিলাম। আমি আমার প্রত্যেকটা ট্যাঙ্কে এভাবে শিম ছেড়ে দেবো আস্তে আস্তে। আমার রেড শিম্প আছে আপাতত, তো রেড শিমগুলো আমি এভাবে আস্তে আস্তে 2-3টে ট্যাঙ্কে ছেড়ে দেবো যেগুলোতে গাপ্পি মাছ আছে, আর গাপ্পি মাছ সেটার মাধ্যমে লাইভ ফুড পাবে। এই কারণে আর কি ছাড়ার কারণ, এখনকার যে বৈদ্যুতিক সময়, যে আমি ব্রাইন শিম হ্যাচ করতে দিছি প্রায় 2-3বারই কারেন্ট না থাকার কারণে ব্রাইন শিমগুলো হ্যাচ হয়নি, যার ফলে ব্রাইন শিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে আজকে এই কথাটি বলা দরকার, আপনাদের শেয়ার করা দরকার, কারণ আমিও এই কাজটি করতেছি, যে শিমগুলো আমি গাপ্পির সাথে ছেড়ে দিচ্ছি এবং তারা লাইভ ফুড আকারে তাদের বাচ্চাগুলো পাচ্ছে এবং খাচ্ছে। আর কতই বা খাবে, শিম্পের বাচ্চা কিন্তু প্রচুর দেয় একটা শিম, সেগুলো সব কিছু এতগুলা গাপ্পি মাছ খায় না, কারণ হর্নটের ভিতরে বাচ্চাগুলো লুকিয়ে থাকে, আর হর্নটের মধ্যে গাপ্পি মাছ সেভাবে খেতে পারে না বাচ্চা।
সর্বোচ্চ খাবে, তারপরেও ওখান থেকে আরও শিম বংশ বিস্তার করবে। তো এই ছিল আজকের ভিডিও। আর এই পাশে আমার সেটআপটা একটু ওলটপালট করছে, আপনারা জানেন। আমার এখানে ফ্রাইড শিম্প আছে আপাতত আমার ফার্মে। আমি ব্ল্যাক এবং ব্লু শিম নিয়ে আসবো, যার কারণে আমি এই পাশে পানি রেডি করতে দিচ্ছি, ট্যাঙ্ক দুটো রেডি করতেছি। এখানে প্ল্যান দিয়ে দেবো, প্ল্যান দিয়ে দেবো। তো এই ছিল আজকের ছোট একটা ভিডিও, কারণ আমার মনে হলো যে আপনাদের সাথে এটি শেয়ার করা দরকার, যে শিম্প অনেক কার্যকর একটা জিনিস। আর শিম্পের ফ্রাইয়ের মাধ্যমে গাপ্পি মাছ লাইভ ফুড পেয়ে থাকে। তো আমার ইচ্ছা আছে আমি এই পাশে এই যে 3টা ট্যাঙ্ক আছে, 3টা ট্যাঙ্কে 3 রকমের শিম দিয়ে রাখবো। তাহলে গাপ্পি মাছ সেটার মাধ্যমে লাইভ ফুডও পাবে এবং আমার ট্যাঙ্কগুলো ক্লিয়ার থাকবে, আমার প্ল্যান্টগুলোও সুস্থ থাকবে। আর প্ল্যান্ট জানেন যে প্ল্যান্টে অনেক এলগে হয়, এলগের মাধ্যমে শিম সেটা খাওয়ার পেয়ে যায়। আর গাপ্পি মাছের মলমূত্রগুলো যেগুলো ত্যাগ করে সেগুলো শিম খায়। আর গাপ্পি মাছের সাথে যে এক্সট্রা খাবার বেঁচে যায় সেগুলো শিম খেয়ে ফেলে এবং ট্যাঙ্কটা সবসময় ক্লিয়ার রাখে। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও, এবং আপনাদের সবাইকে আমার এটি জানানো মনে হয়েছে যে আপনাদের সকলকে এটা জানানো দরকার, কারণ সবাই এইভাবে জানে না। আমিও প্রথম এইভাবে শিম্প আলাদা ট্যাঙ্কে করে রাখতাম। তো ভাবলাম যে না, দেখা যাক কি হয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।